সকাল সকাল, সকাল না রাতের থেকে না গো, এখানে যে এত তাণ্ডব ঝড় শুরু হয়েছিল, মানে লোডশেডিং, তারপরে এত ঝড়। এই আমাদের সারা রাত প্রায় জেগেই ছিলাম বলতে গেলে, দরজা জানলা সব খুলে রাখতে হয়েছিল, কারণ ঘর হয়ে গেছিলো গরম। আর দরজা জানলা খোলার পর মনে হচ্ছে এসির থেকেও বেশি হাওয়া, না বলো? আমরা ভেবেছিলাম আজকে মানে কারেন্ট আসবেই না, বাট দেখলাম যে না, একটু আগে কারেন্ট এসেও গেছে। এখন কো এত ঠান্ডা ওয়েদার দিল্লিতে অনেক দিন বাদে, তাই সুন্দর ঘুমিয়েই আছে ও। মা কোলে নিয়ে ওঠানোর চেষ্টা করলো, তাও ও ঘুমিয়েই আছে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। সকালটা শুরু হয়েছে অনেক আগে, এখন দুপুর। গুড আফটারনুন। ওনাকে ওখানে আটকে গেছে, আমার পিছনে গিয়ে বসেছে বালিশে আমার মাঝখানে, আর বলছে আমি এখানে আটকে গেছি। কে আটকাতে বলেছে তোমাকে? আমাকে বেল করো এছো, তোমাকে বেল করিয়েছো। আমাদের সকাল শুরু হয়েছে অনেক আগেই, কিন্তু এখন দুপুরবেলা থেকে ব্লগটা শোনো, আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও। শোনো আমি বলি, এখানে দেখো, এরকম করলে কথা বলবো না। বাবা পায়ের উপরে, এই ছেলেটা না পায়ের উপর কোমরের উপর, আমি কোনোভাবে না বসতে পারি না শুতে পারি, সব সময় গায়ের উপরে সে এরকম উৎপটাং কাজ করতেই থাকে। তো প্রীতম বেরিয়ে গেছে অফিসে, তারপরে ব্লগটা শুরু করছি, কারণ সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো বানানো নিয়ে। আর পোকোর দুষ্টুমি তো আছেই, কী হারে লড়াই করে যাচ্ছে। ওর এখন খালি লড়াই লড়াই খেলা ভালো লাগে, আর কোনো কিছু ভালো লাগে না। তো এই যে মা আর আমি বসে বসে এখন ওকেই সামলাচ্ছি। পুরো নিচে নামা যাচ্ছে না, এত নোংরা করে রেখেছে। মুড়ি খেতে দিয়েছিলাম, সেই মুড়িটা ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে। ব্লগ আর শুরু করতে পারছি না, তাই ভাবলাম অনেক দেরি হয়ে গেছে, তাই ব্লগটা এখনই শুরু করি। যাই হোক, শুরু করলাম, জানি না কতক্ষণ কন্টিনিউ করতে পারবো। পড়ে যাবি। পকর এখানে এত একটা বেলুন ফুলিয়ে দিয়েছি, কি মজা পেয়েছে, তাই না বাবা? আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো বেশ মজা পেয়েছে ও খেলার জন্য। একা একাই বেলুন দিয়ে খেলে যাচ্ছে। এরোপ্লেন যাচ্ছে, ও যা চলে গেছে ঘরে। ঘরে গিয়ে খেলো, চলো চলো ঘরে গিয়ে খেলি, চলো। বাইরেই খেলবে, যাও যাও, বাইরে চিৎকার করো না খালি, নাহলে নিচ থেকে আমাদেরকে তাড়িয়ে দেবে। এই মা আর আমি বেরোলাম এখন একটু মার্কেটে। সকাল থেকে ঘরে থাকতে থাকতে না আর ভালো লাগছে না। আর আজকে ওয়েদারটাও একটু ভালো, যেহেতু সকালবেলা বৃষ্টি বাদল হয়েছে, তারপরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাইরে। তাই মাকে বললাম যে আর একটা দিনই আছে, কালকের দিনটা খালি বাকি, তো আজকে একটু বেরিয়েই নিই কোথাওই না, বাড়ির সামনে যে আমাদের রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে একটু হাঁটাহাঁটি করবো আর কি, আর কিছুই না। পকো উঠে গেছে দিদি আর কোলে। এই যে মাম্পা যাচ্ছে পকোকে কোলে কোলে নিয়ে, আগে আগে আমরিনও আছে সাথে। আমরিন কোনো কাজে যাচ্ছে কোথায় জানি না, তারপরে কিছু দূর হয়তো যাবে আমাদের সাথে, তারপরে আমরা যাবো আলাদা জায়গায়। একসাথে গল্প করতে করতে দুজনে যাচ্ছি, ভালো হয়েছে, আমি ওদের পেছনে পেছনে যাচ্ছি। এই আমরা এসেছি একটা জুতোর দোকানে, মা পকোর জন্য জুতো কিনবে। ওটা অনেক বড় হয়ে যাবে, ওটা হবে না, ছোট সাইজের। দেখো এই যে এই জুতোটা এখন যেটা পকো পরে সেটা হচ্ছে এই জুতোটা। আর এখন এই গরমের জন্য না এই কিটোগুলোই ভালো গো, এই ছোটো ছোটো জুতোগুলো কি ভালো লাগে। আর পকো চলে গেছে ওখানে বড়দের জুতো দেখতে, ওর এখানে ছোটোদের জুতো আর ভালো লাগছে না। আমরা চলে এসেছি কেরালা রেস্টুরেন্টে, ভেবেছিলাম বন্ধ হয়ে গেছে, এবার দেখলাম না, খোলাই আছে। পোকো এসে এখানে দরজার সামনেই আটকে গেছে। আচ্ছা কি কি অর্ডার করবো, কি খাবে? হ্যাঁ ধোসা ইডলি সবই পাওয়া যায়। আমরা অর্ডার করে দিয়েছি ধোসা উত্তাপাম। আর পোকোকে শান্ত রাখার জন্য মা এখান থেকে নিয়েছিল একটু চিড়ে ভাজা, বাইরেই দোকান ছিল। এবার ও এখানে বসে বসে চিড়ে ভাজা খাচ্ছে, ততক্ষণে আমাদের অর্ডারও আশা করেই চলে আসবে। এই চলে এসেছে আমাদের ঘি রোস্ট ধোসা, আর বড়া অর্ডার করা হয়েছিল, বড়াটা এখনও আসেনি। পোকো খাবে? খাবে পোকো? খাবে না? আচ্ছা কেমন, ভালো? মা জিজ্ঞেস করছিল ঘি রোস্ট আবার কি হয়, বললাম খেয়ে দেখো, আমিও খাইনি আজকে, তাই অর্ডার করলাম। ভালো না? এই চলে এসেছে আমার বড়া, বড়া ধোসা বড়া। পোকো ধোসাই খাচ্ছে না বাবা। লস্যি
লস্যিটা দেখে পোকো জেদ ধরেছে, আমার পোকো লস্যি খাবে, ও খালি কোল্ড ড্রিঙ্কস যে এখন আমার পাশে বসেছিল, চলে যাচ্ছে এখন দিদিয়ার পাশে। ভালো খেতে পারবে পোকো? পারবে না। আমার জন্য অর্ডার করেছিলাম একটা উত্তাপাম, অনিয়ন উত্তাপাম। তোমার কেমন লাগলো বড়া, লস্যি আর ধোসা? এবার উত্তাপামটা খেয়ে দেখো কেমন। অল্প অল্প করে খাও না, খাও না। পোকো কোনটা ভালো বাবা? ধোসা? খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। এই যে আধা রাস্তা আমি পোকোকে কোলে করে নিয়ে আসলাম, এখন আধা রাস্তা আমার মা কোলে করে নিয়ে যাচ্ছে। মা আজকে বানাচ্ছে এখানে চিলি সোয়াবিন। চিলি সোয়াবিনের জন্য এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা, এখানটাতে রসুন, আদা সব কেটে নিয়েছে। আর আমি জানতামও না, আমি এখন দেখলাম। আর এই যে এখানটাতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে, এটা না সোয়া চাঙ্ক, মানে আমাদের বড় সোয়াবিন আমি ভেবেছিলাম, বাট প্যাকেট করে দেখলাম সোয়া চাঙ্ক প্রীতম এনেছে। তো এটা দিয়ে চিলি সোয়াবিন ঠিকঠাক হবে কি না জানি না, বাট এই যে ফ্রাই করার পর তো খেতে বেশ ভালোই লাগছে। তো আমি এখন যাচ্ছি সস আনতে, সবই আছে খালি সসটা নেই, তো আমি এখন সস আনতে যাচ্ছি। এই যে মা আজকে বানিয়েছে এই চিলি সয়াবিন। এই এতক্ষণে প্রীতম আসলো, আমরা এখন বসলাম খেতে, তাই তো? চারজন একসাথে। হ্যাঁ।